আসসালামু আলাইকুম। আমি বলতেছি মদিনা থেকে এমন এক মসজিদের সামনে থেকে যে মসজিদের ইতিহাস শুনলে আপনি সত্যি অবাক। ইসলামের প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করেন তখন তিনি তার যে উটকে ছেড়ে দেন এবং উট এখানে এসে বিশ্রাম নেন এবং আল্লাহ নির্বাচিত করেন এই জায়গাতেই তুমি মসজিদ নির্মাণ করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় মসজিদ নির্মাণ করলেন, কুবা মসজিদ। কুবা মসজিদের ইতিহাস হলো, এই মসজিদে যদি আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন তাইলে আপনি একটা কবুল উমরা হজের সওয়াব পাবেন। এই হলো মসজিদের ভিতরের দৃশ্যটা। বাইরেটা যেরকম নান্দনীয় সুন্দর, ভিতরটা আরো বেশি সুন্দর। কারণ এই মসজিদের কত শত সাহাবীর হাত লাগা রয়েছে। এই মসজিদ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজেও নির্মাণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে এসে এই মসজিদ নির্মাণ করেন তখন আনসার সাহাবা এবং মদিনার যত সাহাবারা ছিল তারা সবাই সবাই সাহাবারা নির্মাণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই মসজিদে কাজ করেন। তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল আপনি তো বয়স্ক মানুষ, আপনি কেন কাজ করতেছেন? তিনি বলতেন, কাজ আমার ভালো লাগে। এবং তিনি একটার জায়গায় 2টা করে ইট এনে খুব আগ্রহের সাথে এই মসজিদটা নির্মাণ করেন। কারণ যেখানে মক্কাতে তিনি আশ্রয় পান নাই, এই মদিনায় এসে এই মসজিদ নির্মাণ করার সুযোগ পেয়েছেন এবং এখান থেকেই ইসলামের প্রচারণা শুরু হন। এবং আজকের ইসলাম আমরা দেখতে পারি এবং আজকের পৃথিবীতে শত শত মসজিদ, কিন্তু ভাবতে কত অবাক লাগে এই মসজিদটা হয়েছে ইসলামের প্রথম মসজিদ, যেই মসজিদে সাহাবারা কাজ করেছেন এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কাজ করছেন। তো আপনাদেরকে দেখাইতে পারলাম, এটাও শান্তি লাগতেছে এবং আমি এখানে আসতে পারছি, আমারও ভালো লাগতেছে। اللهم اغفر لميتنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وإلهنا। আলহামদুলিল্লাহ, আমি নামাজ পড়ে এবং আপনাদেরকে এখন দেখাবো এই মসজিদটা আসলে কত সুন্দর একটা। আর মসজিদের দৃশ্য দেখলে আপনি সত্যি আপনার মন জুড়াবে, এত সুন্দর একটি মসজিদ। এবং সবথেকে বড় কথা হয়েছে, মসজিদটা নির্মাণ প্রথমে করেছিল যারা, তারা সবাই সাহাবারা ছিল এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদটা নির্মাণ করেন এবং আমাদের নবী নবুয়ত পাওয়ার পর এই মসজিদটা সবার প্রথম নির্মাণ করেন।